আসসালামু আলাইকুম। নবম-দশম শ্রেণী উচ্চতর গণিতের আমরা প্রথম অধ্যায় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব। আমরা প্রথম অধ্যায়ে সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করব, যে বইতে কি বলা হয়েছে সেগুলা নিয়ে একটু আলোচনা করব। তো সেটের ধারণা ও গণিত ব্যবহার গণিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এটা আমরা ৮ম ও নবম শ্রেণীর গণিত বইতে সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে এটা আমরা একটু বেশি করে পড়ব। দেখি কি বলছে। সেট বলছে এখানে। আচ্ছা দেখি সেটটা কি? হোয়াট ইজ সেট? বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যেকোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। সুনির্ধারিত কি? সংগ্রহ। অবশ্যই তাকে কি হতে হবে? সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হবে। যেমন S যদি 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 তালিকাটি 10 থেকে বড় নয়, এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। যেমন 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9। সেটকে এভাবে তালিকার সাহায্যে বর্ণনা করাকে তালিকা পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিকে কি বলা হয়? তালিকা পদ্ধতি বলা হয়। যে সকল বস্তু নিয়ে সেট গঠিত, এদের প্রত্যেককে ওই সেটের কি বলা হয়? উপাদান বলা হয়। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং এই প্রত্যেকটা হচ্ছে কি? সেটের উপাদান। তো x এই সেটের উপাদান হলে লেখা হয় কি? x belongs to কি? A। যদি এই x টা এই সেটের উপাদান হয়, সেক্ষেত্রে কি লেখা হয়? সেক্ষেত্রে লেখা হয় x belongs to A, মানে x টা এর মধ্যে অন্তর্ভুক্ত। x এই সেটের উপাদান না হলে লেখা হয় x not belongs to A, মানে x এর মধ্যে নেই। আর থাকলে x belongs to A এই হিসাবে বলা হয়। এখন s সমান সমান x such that x হবে যেন x ১০০ থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। এই পদ্ধতিকে কি বলে? সেট গঠন পদ্ধতি। তো এটা হচ্ছে কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। আর আগে যেটা পড়ে আসছে এটা কি পদ্ধতি ছিল? তালিকা পদ্ধতি। তো সার্বিক সেটটা কি? মনে করি s এখানে কি পদ্ধতি দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5x less than or equal 16। এখানে কিছু বলছে, সার্বিক সেটের কথা বলছে। তো এই সেট তিনটির উপাদান সমূহ কি? u সমান সমান x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা সেটটির উপাদান নিয়ে গঠিত। u কে STP সেটের জন্য সার্বিক সেট হিসেবে বিবেচনা করা হয়, মানে সবকিছু এই ইউর মধ্যে অন্তর্ভুক্ত, এর জন্য সার্বিক সেট। সেট সংক্রান্ত কোনো আলোচনা একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় যদি আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়। সার্বিক সেট কাকে বলা হবে? যদি আলোচনার সকল সেট যদি এই এই সেটের উপাদানসমূহ ওই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়। সকল কি? সেটের উপাদান। যতগুলা উপাদান আছে সব যদি ইউর মধ্যে থাকে, হ্যাঁ? প্রত্যেকটা উপাদান যদি ইউর মধ্যে থাকে তাহলে ইউকে সার্বিক সেট বলা হবে। যদি একটাও না থাকে সেক্ষেত্রে ইউ সার্বিক সেট কি? হবে না। তো সার্বিক সেট হতে হলে আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই নির্দিষ্ট সেটের কি হবে? অন্তর্ভুক্ত হতে হবে। তো কয়েকটি বিশেষ সংখ্যা সেট, তো এখানে কি বলল? তালিকা পদ্ধতিতেই দিয়েছে। এটা সেট গঠন পদ্ধতিতে। তো 1, 2, 3 সকল স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে কি? n। আর z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। এটা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু z হচ্ছে কি? সকল পূর্ণ সংখ্যার সেট, বা মাইনাস হোক বা প্লাস হোক। আর q হচ্ছে কি? x such that x হবে p/q আকারে, যেখানে q যেকোনো p পূর্ণ সংখ্যা এবং q ধনাত্মক পূর্ণ সংখ্যা। p পূর্ণ সংখ্যা, q কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আর কি হবে?
x such that x বাস্তব সংখ্যা অর্থাৎ সকল বাস্তব সংখ্যার সেট। এখন আসি উপসেটে। উপসেটে কি বললো একটা আমরা একটু দেখি। a ও b সেট হলে a কে b এর কি বলা হবে? উপসেট বলা হবে। যদিও কেবল যদি a এর উপাদান b এর উপাদান হয়। মানে a এর উপাদান b তে আছে। তাহলে যদি a এর উপাদান প্রত্যেক উপাদান b এর উপাদান হয়, যদি a এর উপাদান b এর মধ্যে আছে তাহলে a কে b এর উপসেট বলা হবে। এবং একে এই চিহ্ন লিখে প্রকাশ করা হয়। উপসেট a উপসেট b। এখন যেমন ২, ৩ এর মধ্যে আছে না? b এর মধ্যে ২, ৩ ও আছে, ৫, ৭ ও আছে। তাহলে সেক্ষেত্রে উপসেট কি হবে? a b এর উপসেট না হলে তাহলে কি হবে? a নট উপসেট b, b এর উপসেট নয়। a সাবসেট অফ b, a নট সাবসেট অফ b, মানে a b এর কি নয়? উপসেট নয়। লেখা হয় তো a যদি 1, 3 এবং b 2, 3, 5, 7 এর উপসেট নয়, কিন্তু এই a কিন্তু b এর উপসেট। কারণ কি? এই যে a 2 আর 3 b এর মধ্যেও আছে, সেজন্য a b এর উপসেট। কিন্তু এখানে 1, 3 3 আছে কিন্তু 1 নাই, সেক্ষেত্রে এটা কি নয়? উপসেট হবে না। এখানে কিছু উদাহরণ দিল, আমরা দেখে নিব। এখন আসি ফাঁকা সেট নিয়ে। অনেক সময় এরূপ সেট বিবেচনা করতে হয় যাতে কোনো উপাদান থাকে না। এরূপ সেটকে কি ফাঁকা সেট বলা হয়। এই যে এভাবেও লেখা যায়, এভাবে লিখে প্রকাশ করা হয়। যেমন x² <0 কখনো সম্ভব এটা, কেননা বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয় না। সেক্ষেত্রে এটা ফাঁকা সেট। তো ফাঁকা সেটের ক্ষেত্রে আমরা কি এমটি বা এভাবে লিখতে পারবো। এমন সেট যেখানে উপাদান থাকে না। সেট সমতাটা কি? এ ও বি সেট যদি এমন হয় যে এদের উপাদানগুলো একই, তবে এ ও বি একই সেট এবং তা a = b লিখে প্রকাশ করা হয়। যেমন 1, 2, 3, 4 b তে 1, 2, 3, 4 বেশি আছে, তবুও একই উপাদান তো। তো লক্ষ্য করো যে কোনো সেটের একই উপাদান বারবার থাকলেও সেটা একবার থাকার মতোই বিবেচনা করা হচ্ছে। তো a = b হয় যদিও কেবল যদি a সাবসেট অফ b আবার b সাবসেট অফ a, মানে a b এর উপসেট আবার b ও a এর উপসেট, মানে দুইজনের উপাদানই সমান। তো সেট সমতা প্রমাণে এই তথ্য খুবই প্রয়োজনীয়, মানে এই শর্ত এটা খুবই দরকারি। সেট সমতার ক্ষেত্রে যে দোনোটারই উপাদান দুইটাতেই আছে, সেক্ষেত্রে a সাবসেট অফ b, b সাবসেট অফ a। তো প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হবে? a সাবসেট অফ b, কিন্তু a আর b কি সমান হবে না। সমান হলে সেট সমতা হবে, প্রকৃত উপসেট হবে না। উপসেট বাট কোনো প্রকৃত উপসেট হবে না। যেমন a তে 1, 2 আছে আর b তে কি আছে? 1, 2, 3। তো এখন এর উপাদান b তে আছে কিন্তু b এর উপাদান a তে নেই। যেমন এই ৩ টা কিন্তু a তে নাই। সেক্ষেত্রে এটা কি প্রকৃত উপসেট। এটা হলো কন্ডিশন, যেটা a সাবসেট অফ b, a not equals to b। অন্তত একটি উপাদান এমন আছে যা a তে নাই, b এর মধ্যে, তখনই হবে প্রকৃত উপসেট। এখন আসি যে সেটের অন্তত a ও b সেট হলে a\b সেটটি হচ্ছে x such that x যেন x belongs to a, x এর মধ্যে আছে কিন্তু x b তে কি থাকতে পারবে না। তো সেক্ষেত্রে কি হবে? a বাদ b কে a বাদ b সেট বলা হয় এবং এর যে সকল উপাদান b তে আছে সেগুলো a থেকে বর্জন করে a বাদ b গঠন করা হয়। তো কি বললো? a এর যে সকল উপাদান b তে আছে সেগুলো কি হবে? a থেকে বর্জন করে a বাদ b গঠন করা হয়। তাহলে দেখি উদাহরণ, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আছে। আর b তে 0, 2, 4, 6, 8, 10। তো
এই বি তে যেগুলা আছে এতে সেগুলা এ থেকে বাদ দিয়ে দিব। সরি, এর যে সকল উপাদান বি তে আছে মানে যেমন 0 আছে, এখানেও 0 আছে, 2 আছে, এখানে 2 আছে, 4 আছে, এখানে 4 আছে। যেগুলা এর উপাদান বি তেও আছে সেগুলা কি বাদ যাবে। তো বাদ যায়া কি থাকবে? এটা থাকবে। এজন্য বলা হয় এ ব্যাকস্ল্যাশ বি বা এ বাদ বি। মানে এর উপাদান যেগুলা বি তে আছে ওগুলা বাদ দিয়া যা থাকবে সেটা হলো সেটের অন্তর। তো এখন আসি আমরা পূরক সেটের মধ্যে। পূরক সেটে কি বলছে যে সার্বিক সেট ইউ এবং এ সাবসেট অফ ইউ হলে এর পূরক সেট হচ্ছে ইউ বাদ এ। মানে ইউর যে সকল উপাদান এর মধ্যে বিদ্যমান সেটা বাদ দিয়ে দিব। তো এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স হবে যেন এক্স বিলংস টু ইউ সার্বিক সেট এবং যেটা ইউতে আছে ওইটা কিন্তু এতে থাকতে পারবে না। এর যেগুলা যদি মিল খায় বাদ দিয়ে দিব। সার্বিক সেট থেকে এ সেটের উপাদান কি করব? বর্জন করব। তো সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বর্জন করলে এর পূরক সেট কি হবে? পাওয়া যাবে এবং তাকে এ পূরক বলা হয় বা এসি লিখে প্রকাশ করা হয়। যদি সার্বিক সেট উদাহরণ ৫ এ বলছে যদি সার্বিক সেট ইউ সকল পূর্ণ সংখ্যার সেট হয় এবং এর সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট হয় তবে ইউ সাপেক্ষে এর পূরক সেট হবে এ বারের পূরক 0 1 2 3। আচ্ছা, এই যদি ঋণাত্মক হয় ঋণাত্মক বাদ দিলে কি থাকে? শুধু পজিটিভ মান। শক্তি সেট। তো শক্তি সেটে কি বলছে যে এ সেটের সকল উপসেটের সেটকে এর শক্তি সেট বলা হয়। পি অফ এ পাওয়ার অফ এ দ্বারা নির্দেশ করা হয়। উল্লেখ্য যে এমটি সাবসেট অফ এ কাজেই এমটি পি এরও উপাদান। তো শক্তি সেট হচ্ছে ওটাই যে এ সেটের উপসেটের সেট। তাহলে এ ফাঁকা সেট পি অফ এ ফাঁকা সেট। ওকে, এ কি? এ একটা কি উপাদান? একটা ফাঁকা সেট, একটা হচ্ছে এ। আবার এ মিনস এই এটা। আবার একে লেখা যায় এ এক উপাদান, ফাঁকা সেট তো আছে অলরেডি। ফাঁকার জন্য একটা, এর জন্য একটা, বি এর জন্য একটা। আবার এই এ আর বি ২ টা মিলাও না? তো ওই ২ টা না মিলায় শুধু এটা লেইখা দিছে। তো এটাও একটা সেট ১ ২ ৩ ৪। ১ ফাঁকা সেট একটা, এখানে ২ টা, আবার এই ২ টা মিলায় আরেকটা ৪ টা, ৩ টা ৪ টা। তো এখানে কয়টা হবে? ফাঁকা সেট একটা, ১ ২ ৩ ৪ টা আর এই ৩ টা মিলায় একটা ৫ টা হবে। দেখি কি না ৫ টা না। দেখি। ফাঁকা সেট একটা ওকে। তারপরে এ একটা, বি জন্য একটা, সির জন্য একটা, আবার এবির জন্য একটা, বিসির জন্য একটা, এসির জন্য একটা, এসির জন্য একটা, আবার এই পুরাটা মিলায় একটা। তাহলে কয়টা হলো? 1 তো গেছে ফাঁকা সেটের জন্য। 2 3 4 5 6 7 8 টা। 1 2 3 4 5 6 7 8। এটা কি এই ৩ টা মিলায় এজন্য এ লেখছে। এটা হচ্ছে কি সেট? শক্তি সেট। তো এখানে কিছু কাজ দিল, তালিকা পদ্ধতি দিচ্ছে। বাদ ইয়ে নিচের সেটগুলো তালিকা পদ্ধতি এগুলাকে কি বলছে? তালিকা পদ্ধতিতে লিখতে বলছে। আচ্ছা। উদাহরণ ৬ কি বলছে? এ, বি এবং বি, বি, সি হলে দেখাও যে পাওয়ার অফ এ ইউ পাওয়ার অফ বি সাবসেট অফ পাওয়ার অফ এ ইউ মানে ইউনিয়ন বি। আচ্ছা। এখানে পাওয়ার অফ এটা কি? এমটি সেট 1 2 3 4 ৪ টা না? পাওয়ার অফ বি এমটি বিসি আর ৩ টা মিলে বিসি। তো এই ২ টা যখন আমরা ইউনিয়ন করব তাহলে কমন কই? ফাঁকা সেট কমন আছে। এ নাই এর জন্য একটা, বি ২ টা আছে এজন্য একটা, সি নাই সি একটা, এবি নাই একটা, বিসি নাই এজন্য একটা। যেগুলা কমন ওগুলা একটা, যেগুলা কমন নাই সেগুলাও একবার। এবার এখন
এ ইউটা করি, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি করলে কি হয়? এ নাই, এ একটা, বি এর জন্য বি ২ টা আছে, একটা আর সি নাই, সি একটা, এই যে সি কি? একটা। তাহলে এই ৩ টার জন্য এখন কয়টা হবে? ৮ টা হবে না? এ এমটি সেট একটা, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই পুরাটা মিলে ৮। এই যে ৮ টা করছে। তাহলে দেখি এটা টি অফ এ, এই যে এটার যে উপাদানগুলা এটার মধ্যে আছে? অবশ্যই আছে। সেক্ষেত্রে এটা কি? সাবসেট। তাহলে এটা কি? প্রপার সাবসেট। ভেন চিত্রতে আসি, যে ভেন চিত্রতে কি বলল? সেট সংক্রান্ত তথ্য দিয়ে অনেক সময় চিত্র প্রকাশ করা কি সুবিধাজনক? জন ভেন করছে এটা, এজন্য এটা ভেন চিত্র বলা হয়। ভেন চিত্র। তো এ পূরক সেট মানে কি? এ হচ্ছে সেটাই, সার্বিক সেট থেকে এটা বাদ দিলে যা থাকে এটা হলো এ পূরক সেট। এটা আর কি? তে সেটের সংযোগটা কি? ইউনিয়ন অফ সেট হচ্ছে এ ও বি সেট হলে এদের সংযোগ সেট হচ্ছে এ ইউনিয়ন বি। এটাকে কি বলে? সংযোগ সেট। সেটা হচ্ছে কি? এটাকে সেট গঠন পদ্ধতিতে লেখা যায় x such that x belongs to A এবং x belongs to B। এ ও বি উভয় সেটের সকল উপাদান নিয়েই কি গঠিত হয়? এ ইউনিয়ন বি। সকল উপাদান। কোন উপাদান বাদ যাবে না। যদি ২ টা থাকে একটা হবে, আর একটা থাকলে সেটাও হবে। সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ সেটস। তো এ ও বি সেট হলে এদের সেট সেট সরি ছেদ সেট হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি, মানে x belongs to A এবং x belongs to কি? B। এ ও বি সেটের সকল সাধারণ উপাদান নিয়ে। এখন কিন্তু আর সকল উপাদান না, সাধারণ উপাদান। সাধারণ মানে কি? এতেও থাকবে, বিতেও থাকবে। যেটা থাকবে না ওইটা বাদ। কিন্তু এখানে কি বলছে? ইউনিয়ন ক্ষেত্রে সকল উপাদান। সেক্ষেত্রে কি হবে? না থাকলেও নিতে পারবো একটা। আর এখানে মিললেই নিতে পারবো। মিলতে হবে অবশ্যই। তো এটার উদাহরণ দিল, এটা আমরা দেখলে বুঝবো। তো উদাহরণ ৮ এ কি বলছে? সার্বিক সেট দেওয়া আছে 0, 1, 2 থেকে 9 পর্যন্ত। এর ২ টি উপসেট। উপসেটটা কি? একটা A, x such that x মৌলিক সংখ্যা। x হবে, x যেন কি হয়? মৌলিক সংখ্যা হয়। তাহলে মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, এক বাদ 2, 3, 5, 7। আর b টা কি? বেজোড় সংখ্যা। তো 1, 3, 5, 7, 9। ওকে? এটা বিজোড় সংখ্যা আর মৌলিক সংখ্যা। তো ২ টা সেট লিখছি। এখন ইউনিয়ন করলে কি হবে? ইউনিয়ন করলে এই ২ টা যেটা মিলবে একবার, না মিললে একবার। ইন্টারসেকশন এর ক্ষেত্রে কি হবে? মিলতেই হবে। দোনোটাতে মিললেই সেক্ষেত্রে একবার। পূরকের ক্ষেত্রে কি হবে? এই এর উপাদান যেগুলো এখানে আছে এটা বাদ দিয়ে যা হবে তাই এ পূরক। বি পূরক কি? এই বি এর উপাদান এই ইউনিয়নের মধ্যে যা আছে সেগুলা বাদে যা থাকবে তা হচ্ছে বি পূরক। এগুলার করব, বাদবাকিটা পারবো ইনশাআল্লাহ। এখন নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। তো এ ও বি সেট এমন হয় যেন এ ইন্টারসেকশন বি করলে কোনটাই মিলে না। সেক্ষেত্রে কি সেট হয়? ফাঁকা সেট। তবে এ ও বি কে কি বলা হয়? নিঃছেদ বলা হয়। তো এটাই বলল, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কখনো একটার মধ্যে সাধারণ কিছু আছে? নাই। সেক্ষেত্রে এটা এমটি সেট। এখানেও কিছু উদাহরণ দিল, এগুলো আমরা দেখলে বুঝবো ইনশাআল্লাহ। তো এখানে কার্টেসীয় গুণজ। ২ টি সেট এ এবং বি এর কার্টেসীয় গুণজটা কি? A ক্রস B। x, y, x belongs to A এবং y belongs to কি? B। তো গুণজটা দেখি কিভাবে করছে, যে A এর উপাদান 1, 2, B এর A, B, C ২ টি সেট। সুতরাং এই ২ টি সেটের কার্টেসীয় গুণজ কিভাবে করব? A ক্রস B। ১ দিয়া ৩ টা করব। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে 1a, 1b, 1c, যে 1, a, 1, b, 1, c, আবার 2, a, 2, b, 2, c এবং পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। কার্টেসীয় গুণজের ক্ষেত্রে প্রথমে যেটা হবে সেগুলা কি? ফার্স্ট ব্র্যাকেট হবে। এরপরে পুরাটাকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব।
সেট প্রক্রিয়ার কতিপয় প্রতিজ্ঞা এগুলো আমরা দেখলেই বুঝবো। একই কথা। এগুলো ইজি আছে। বন্টন বিধি, এটা হচ্ছে বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি। আমরা আলাদা করে ভাগ করে দিতে পারতেছি। বন্টন বিধি, ডি মর্গানের সূত্র খুবই দরকার। ডি মর্গানের সূত্র এ ইউনিয়ন বি পূরক হলে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এই ২ টা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্যগুলাও লাগে। তবে এগুলো আমরা বেশি রিভিশন দিব। বিনিময় বিধির প্রতিজ্ঞা ২ টি এখানে যেটা বিনিময় বিধিটা বলা হয়েছে যেটা আমরা পড়ে আসছি যে এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ, সেক্ষেত্রে আমার পুরাটার মধ্যে আসতেছে। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হচ্ছে? শুধু যেগুলা মিলতেছে সেগুলাই। আর যেগুলা মিলতেছে না ওগুলা কি বাদ। আর এখানে মিললেও এখানে, না মিললেও এখানে। এটা হচ্ছে বিনিময় বিধিটা। আর এটা তো উদাহরণ, এটা তো বুঝছি যে এটা দেখলেই বুঝবো এগুলা। তো সংযোগ বিধির ক্ষেত্রে কি? এই সংযোগ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যা আছে তাই। আর যদি ইন্টারসেকশন করি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেক্ষেত্রে আমার যেটা কমন শুধু সেটাই আসতেছে। ভেন চিত্রের সাহায্যে দেখাচ্ছে আরকি। তো ডি মর্গানের সূত্র সার্বিক সেট ইউনিয়ন এর সার্বিক সেট ইউনিভার্সাল এর যেকোনো উপসেট এ ও বি এর জন্য প্রতিজ্ঞা দেওয়া হলো আরকি ২ টার আরকি। এখানে এ ক্রস বি ইন্টারসেকশন সি এটা তো করতেই পারবো ইনশাআল্লাহ আশা করি। এটা আসবে না। তাও একটু বুঝে রাখবো, সমস্যা নেই। যেহেতু ইন্টারসেকশন মানে কি এক্স ওয়াই গুণ ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। এক্স এর উপাদান এ তে আছে, আবার ওয়াই এর উপাদান বি ইন্টারসেকশন সি তে আছে। এরপরে ক্রস করব যা পাবো তাই। আমরা এভাবেও লিখতে পারি প্রতীক্ষা ৩ এ যে এ ক্রস বি ইন্টারসেকশন সি কে লিখতে পারি এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ইজি আছে। তো সেট প্রক্রিয়ার সঙ্গে আরো কতিপয় পরীক্ষা। এ যেকোনো সেট হলে এ সাবসেট অফ এ নিজেরই সাবসেট হতে পারে। আর ফাঁকা সেট তো এ সেটের উপসেটই। আশা করি এগুলা বুঝবো যে এ ও বি যেকোনো সেট হলে এ সমান সমান বি হবে। কখন হবে? এ এর উপাদান যদি বি তে থাকে আবার বি এর উপাদান যদি এ তে থাকে। ২ টাই সমান হলে সেক্ষেত্রে হবে। আর যদি এ ফাঁকা সেট হয় তবে এ যদি ফাঁকা সেট হয় উপসেট এটাও ফাঁকা সেট। আর কি বলবো? আর যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হয় তাহলে এ সাবসেট অফ সি হবে। কোনো সমস্যা নেই। তো এ ও বি যেকোনো সেট হলে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ এবং এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি, কোনো সমস্যা নেই। এটাই বলছে, এগুলো আর কি বলবো। তো মোটামুটি আমাদের অর্ধেক কভার হইছে। বাকিটা পরের ভিডিওতে দিচ্ছি। আসসালামু আলাইকুম।